আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যাদের 5 গুণটা হবে, 5টা গুণ হবে, যাদের কলিজায় 5টা গুণ হবে, যাদের জীবনে 5টা গুণ হবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আমার কাছে খাঁটি মুমিন। তাহলে খাঁটি মুমিন কয়টা গুণ হইলে? 1 নাম্বার ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয় এদের দিলগুলো তখন আল্লাহ তাআলার মহব্বতে গলে যায়। তাহলে এখানে দুইটা সিফাত, একটা হলো আল্লাহ তাআলার জিকির, 2 নম্বর হলো দিল গলা। জিকির হইলে দিল গলে, বলেন 1 নম্বর কি? জিকির হইলে দিল গলে। তাহলে দিল গলে, জিকির হইলে, তাহলে কাজ মোট কয়টা? কি কি? জিকির এবং দিল গলা, বলেন জিকির এবং কি? আশ্চর্য কথা, জিকির হইলে পরে এদের দিল কি হয়? বিগলিত হয়। জিকির হইলে পরে এদের দিল বিগলিত হয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো জিকির করি, আমাদের দিল গলে না কেন? প্রশ্ন কি বলেন? আমরাও তো মাঝে মাঝে জিকির করি, লেকিন আমাদের দিল গলে না কেন? আমাদের দিল গলে না 4 কারণে। কয় কারণে? 1 নাম্বার আমরা শুদ্ধ করি না, 2 নাম্বার আমরা বুঝি না, বুঝে না। 1 নাম্বার কি? শুদ্ধ বলি না, 2 নাম্বার বুঝি না, 3 নাম্বার হলো জিকির করলে পরে, জিকির আমি যে এখন করছি, আমি যে এখন বলছি সুবহানাল্লাহ, এই মুহূর্তে আমার জিকির কি আসর করছে এটা আমার ইয়াকিন নাই, এটা আমার কি নাই। 4 নম্বরে জিকির করলে পরে আল্লাহ তাআলা আমাকে কি কি দিবেন এই ইয়াকিন আমার নাই। এই ইয়াকিন আমার কি? এই 4 কারণে আমাদের জিকির করলে দিল গলে না। আচ্ছা, হযরত নানুপুরি জিকির করলে দিল কেমন গলতো? পটিয়া মাদ্রাসা ফজরের নামাজের পরে হযরত নানুপুরি বয়ান করতেন, কেউ শুনছেন নি? 2-1 জন হাত তোলেন তো। আপনি তো শুনছেন। সুবহানাল্লাহ। এখনো ওই 2 চোখ আছে, এখনো কিছু চোখ আছে, আপনি তো শুনছেন, এখনো কিছু চোখ আছে। হযরত নানুপুরি যখন পটিয়া মাদ্রাসা ফজর নামাজের পরে জিকির করতেন তখন দেখনেওয়ালা কিছু মানুষ আছে। ইনি পটিয়ার মুফতি সুজন রহমাতুল্লাহ নাতি, দেখেন পটিয়ার মুফতি সুজন রহমাতুল্লাহ কি সরাসরি হুজুরের নাম। তো হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসা যখন ফজরের পরে বেশি পড়তেন না, তো 2-1টা আয়াতে তো পড়তেন না, একটা হযরত আকসারও বেশটা একটা আয়াত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই পড়তেন, বাস পড়তে দেন, মানুষ পাগল হইতে দেরি হইতো না, ছুটতে দেরি হইতো না, ওই মাথা থেকে ওই মাথা ছুটে যেতে দেরি হইতো না। তো এই মানুষগুলোর কলিজার এক আয়াতে কারিমা, একটা জিকির। হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাশের রুমে আমি থাকতাম, হুজুরের পাশের রুম, মধ্যখানে ছিল ওই হার্ডবোর্ডের বেড়া, হার্ডবোর্ডের বেড়া। এ বাবা এর আবার উপরে দিকে ফাঁকা ছিল। হুজুর যখন জিকির করতেন ভোর রাতে আমরা শুনতাম, আমরা পড়তে থাকতাম আর শুনতে থাকতাম। হালকা আওয়াজ দিতেন, হালকা হালকা, নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত হালকা আওয়াজ দিতেন, হালকা আওয়াজ দিতেন, লেকিন মনে হইতো পৃথিবীর সব মিঠাস আর সব মিষ্টি যেন মুখ থেকে ঝরতেছে। কি ভাই, কি দিয়ে আমরা এগুলো বুঝাবো? আমরা শুকনো দিলওয়ালা মানুষ, কি দিয়ে বুঝাবো? হযরত নানুপুরি আমাদের বলতেন, তোমরা কিতাবে শুকনো পাতা পড়েছো, আমরা আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতা দেখেছি। হযরত বলতেন, আমি তো পটিয়ার মুফতি সাহেব রহমাতুল্লাহ চোখের ভেজা পাতা দেখছি, আর আমরা পড়ছি কিতাবে শুকনো পাতা। আমাদের কিতাব শুকনো ফরফর করে। কি আমাদের কিতাব? আমরা তো কি পড়ছি বলেন? কিতাবে শুকনা পাতা। আর আমাদের বুজুর্গরা কি পড়ছেন?